তারা, এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে তাদের সাথে সারা পৃথিবীর যারা ক্রেতা আছেন বা যারা সোর্সিং করে থাকে তাদেরকে একটা সম্মিলন ঘটিয়ে দেওয়া, যার মাধ্যমে আমাদের রপ্তানিকারকদের রপ্তানি বাজারটাকে আমরা সমৃদ্ধ করতে পারবো। পাশাপাশি পণ্য বহুমুখীকরণ এবং রপ্তানি যে গন্তব্য বহুমুখীকরণ, সেখানেও একটা বড় ভূমিকা পালন করবে আমাদের এই গ্লোবাল সোর্সিং এক্সপো। এবং মূলত এবছর আমরা 8টি সেক্টরকে প্রাধান্য দিয়েছি এই রপ্তানি প্রবৃদ্ধির জন্য এই গ্লোবাল সোর্সিং এক্সপোতে। এই 8টি সেক্টর হচ্ছে অবশ্যই আমাদের যে রপ্তানির 1 নম্বর যে খাত, সেটি হচ্ছে আমাদের অ্যাপারেল, রেডিমেড গার্মেন্টস যে ইন্ডাস্ট্রি আমাদের আছে। আমাদের রপ্তানি আপনারা জানেন যে প্রায় 81.5% এই অ্যাপারেল সেক্টর থেকে আসে, এবং সেই অ্যাপারেল সেক্টরকে আমরা অবশ্যই রেখেছি। এর পাশাপাশি অন্যান্য যে সেক্টরগুলি আছে সেই সেক্টরগুলি হচ্ছে লেদার এবং লেদার গুডস, আমাদের অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি, আমাদের আইটি এবং আইটি এনেবল সার্ভিসেস, আমাদের ফার্মাসিউটিক্যাল, ফার্নিচার এবং হোম ডেকোর, এবং প্লাস্টিক সামগ্রী এবং জুট এবং জুট গুডস। এই আর্থিক খাতকে আমরা আমাদের এই খাতে আমরা প্রথমবারের মতো ওই এক্সপোতে আমরা প্রমোট করবো বা তাদেরকে আমরা এই মেলাতে অংশগ্রহণের জন্য সুযোগ করে দিয়েছি। এবারের যে মেলাতে আমরা আশা করছি, এবং এখন পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছেন আমাদের স্টলের জন্য, সেই সংখ্যাটি 100 পার হয়ে গেছে। 100, আমি আজকে সকাল পর্যন্ত যে সংখ্যাটা দেখে আসলাম আপনাদের এখানে ঢোকার আগে, 116টি প্রতিষ্ঠান এবং স্টলের সংখ্যা দাঁড়িয়েছে 160টি, অর্থাৎ 116টি প্রতিষ্ঠানের 160টি স্টল এখানে আমাদের অংশগ্রহণ করছে। এবং এই তাদের অংশগ্রহণের সময় বিভিন্ন দেশ থেকে আমরা যারা ভিজিটার হিসেবে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরও আমরা যে সাড়া পাচ্ছি সেটিও বেশ আগ্রহব্যঞ্জক। ইতিমধ্যে চীন, জাপান, সিঙ্গাপুর, আফগানিস্তান, ইরান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইউএই এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ক্রেতা, বিনিয়োগকারী বা সাপ্লাই চেইন যারা কাজ করেন তারা সবাই, এবং ঢাকাস্থ বিভিন্ন নামি দামি যেসব ব্র্যান্ডের যারা বায়ার আছেন বা প্রতিনিধি আছেন তারা এখানে অংশগ্রহণ করার জন্য অলরেডি রেজিস্ট্রেশন করেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন।